একটি টেলিভিশন মানেই শুধু ক্যামেরার সামনে দেখতে পাওয়া কিছু মুখ নয়। একটি সংবাদ সম্প্রচারিত হওয়ার পেছনে থাকে অসংখ্য মানুষের দিন-রাতের পরিশ্রম, নিষ্ঠা আর ভালোবাসা। সেই সম্মিলিত প্রচেষ্টার গল্পের নাম গ্লোবাল টেলিভিশন। 4 বছরের পথচলা শেষে নতুন স্বপ্ন আর নতুন প্রত্যয় নিয়ে 5ম বছরে পদার্পণ করেছে গ্লোবাল টেলিভিশন। 4 পেরিয়ে 5-এ মানুষের হাত ধরিয়ে এগিয়ে চলা এই প্রতিষ্ঠানটির গল্পই জানাচ্ছেন সহকর্মী আওলাদ বাবলু। কমিশনের প্রধান বলছেন যে এটি কেবলই ব্যক্তির দায়, এবং আপনি শুনেছেন তিনি বলছেন পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি। আপনি একজন আইনজীবী হিসেবে বলেন যে এটা কতটা পার্সোনাল লায়াবিলিটি আর কতটা সংস্থার লায়াবিলিটি। এগিয়ে রাখার প্রত্যয় নিয়ে শুরুটা 2022 সালে। এর মধ্যে পেরিয়েছে 4টি বছর। হাঁটি হাঁটি পাপা করে চলতে থাকা গ্লোবাল টেলিভিশন এই 4 বছরের সংবাদ আর বিনোদনের বন্ধনে জড়িয়েছে দেশের কোটি দর্শককে। স্বপ্নটা ছিল এদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্লোব শিল্প গোষ্ঠীর কর্ণধার হারুনুর রশিদের। স্বপ্ন একটাই, নানা অস্থিরতায় থাকা এদেশের মানুষ পাক বিনোদন, থাকুক সঠিক সংবাদের সাথে। সংবাদগুলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আমরা চেষ্টা করেছি, এবং যে সমস্ত বিনোদনমূলক অনুষ্ঠান পরিচ্ছন্নভাবে আমরা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছি। তো এর মধ্যে আর ভবিষ্যতে যেন আমরা ভালো করতে পারি, আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমাদের পরামর্শ দিবেন। বিনোদনধর্মী এই চ্যানেলের সংবাদের পরিসর ছোট হলেও এই সংবাদ পাল্লা দিয়েছে ঘটনার সাথে প্রতিদিন। দল নিরপেক্ষতা আর রাজনৈতিক প্রভাবমুক্ত সংবাদের প্রত্যয় নিয়ে প্রতিটি ঘটনা দর্শকের সামনে তুলে এনেছে গ্লোবাল টেলিভিশন। কেবল রাজধানী যে পুরো দেশ নয় তাই প্রমাণ করার লক্ষ্যে দেশের আনাচে কানাচে থেকে তুলে আনা হয় সংবাদ। ছোট এক সংবাদ যেন বিরাট এক শক্তি হয়ে প্রতিদিন লড়াই করে সঠিক সংবাদ দেশবাসীকে পৌঁছে দিতে। কেবল কি সংবাদ, সমসাময়িক ঘটনা নিয়ে করা টকশো এই চ্যানেলকে নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গ্লোবাল টিভি সকল দর্শক, বিজ্ঞাপনদাতা, ক্যাপালভার্ডার, শিল্পী, কলাকৌশলকে শুভেচ্ছা। অজস্র চ্যানেলের দুর্গম গিরিতে টিকে থাকার লড়াইয়ে চ্যানেলটিকে কর্পোরেট জগতে সুপরিচিত করতে যারা কাজ করছেন তারা চ্যানেলকে এগিয়ে নিয়েছেন সমান তালে। অন্যান্য প্রতিষ্ঠানে এমপ্লয়িরা খুব দ্রুত মুভ করে, বাট গ্লোবাল টেলিভিশনে বিগত 4 বছরে খুব অল্প সংখ্যক কর্মী এখান থেকে চলে গিয়েছেন। তো সেই জায়গা থেকে প্রমাণ করে যে এখানকার পরিবেশ কতটুকু স্বচ্ছ এবং কতটুকু সুন্দর। যা আমরা দেখি অল্প সময়, সেই ঘটনা শেষ করতে থাকে নানান আয়োজন। সংবাদ সংগ্রহ করেন প্রতিবেদক, ঘটনাকে ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহক। সেই ক্যামেরা কথা না বললে অসমাপ্ত থেকে যায় চ্যানেলের পথ চলা। এরপর কি শেষ? তাই নয়, সম্পাদনা করেন ভিডিও এডিটর, গ্রাফিক্স টিম যোগ করেন প্রয়োজনীয় তথ্যচিত্র, এমসিআর আর পিসিআর নিশ্চিত করে নিরবিচ্ছিন্ন সম্প্রচার। পুরো প্রযুক্তিগত দায়িত্ব পালন করেন প্রকৌশলীরা। দর্শক যখন নিরবিচ্ছিন্ন সম্প্রচার উপভোগ করেন তখন তার পেছনে থাকে তাদের নিরলস শ্রম। দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিনিয়ত কাজ করেন প্রকৌশলী ও সম্প্রচার কর্মীরা। অন্যদিকে প্রশাসন, মানব সম্পদ, বিপণন, আইটি, হিসাব বিভাগ, নিরাপত্তা কর্মী ও অফিস সহায়ক সবাই মিলেই সচল রাখেন এই প্রতিষ্ঠান। আমার সকল বিভাগের সমন্বয়টা খুব সুন্দরভাবে করতে, বিশেষ করে কর্মী বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করতে এবং নারী বান্ধব একটা কর্মপরিবেশ সৃষ্টি করতে, যেখানে অ্যাকচুয়ালি ওরা খুবই নিরাপদ বোধ করবে। গ্লোবাল টেলিভিশনের প্রাণ হলো অনুষ্ঠান বিভাগ। জনপ্রিয় সব নাটক আর অনুষ্ঠান এই চ্যানেলকে করেছে দর্শক নন্দিত ও সুপরিচিত। গ্লোবাল মিউজিকের সুর পৌঁছেছে দেশের আনাচে কানাচে। সবকিছু মিলে আমার অনুষ্ঠান বিভাগে যে প্রযোজকরা আছে তারা অনেক দক্ষতার সাথে কাজ করে। 4 বছরে এসেছে অনেক চ্যালেঞ্জ, অনেক সাফল্য, অনেক স্মরণীয় মুহূর্ত। তবে প্রতিটি অর্জনের পেছনে ছিল একটি বিশ্বাস, দর্শকের আস্থা ধরে রাখা। এই 4 বছর ছিল গ্লোবাল টেলিভিশনের সাথে দর্শকের বন্ধনের 4টি বছর। 4 বছরের অর্জনকে সঙ্গে নিয়েই নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় আর দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে 5ম বছরে যাত্রা শুরু করল গ্লোবাল টেলিভিশন। ক্যামেরার সামনে কিংবা পেছনে প্রত্যেকটা মানুষের সম্মিলিত প্রচেষ্টা আর দর্শক, এই যাত্রায় সবচেয়ে বড় শক্তি আপনারাই। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।